আর এই আম 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 কাটাটা মশলা মাখানো আমি একটু রোদে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরের দিন আমি এতে ভালো করে একটা কাঁচের বয়ম নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে আবার আমটাকে তুলে দিয়ে আর রেখে দিয়ে দেবো। একদম পারফেক্ট আম তেল পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখনই। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ থেকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো। সেটা নিয়েছি আম, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে একদম বাড়িতে বানানো আম তেল বানাবো। আর সেটা আমার মা তৈরি করতো, খেতে কিন্তু খুব টেস্টি হতো আর খুব ভালোই লাগতো, সেন্টটা তো দারুণ হতো। আর সেই আম তেল আজকের বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো। সব এই জলের বেশিতে ভালো করে হাত দিয়ে গাগুলো ভালো করে করে পরিষ্কার করে নেবো। হাত দিয়ে ঘষে গাগুলো পরিষ্কার করে নিচ্ছে আমগুলো। আর এই আম তেল বানাবো, একটুও জল রাখবো আমের মধ্যে। আর এইভাবে এগুলো মুছে নেবো পুরো। একটা কাপড় নিয়েছি সুতের, আর এই দিয়ে মুছে নিচ্ছি সামান্য। আবারও একটা আম ধুয়ে নেবো। সেখানে হোক, বাজারে হোক আর গাছের হোক, এইভাবে পরিষ্কার করে আমগুলো ধুয়ে নিলে আরও বেশি ভালো হয়, আমটা আরও বেশি স্বচ্ছ হয়। এবার আমগুলো আমি কেটে নেব, খোলা শুদ্ধই আমগুলো নেব। এরকম পিচ পিচ করে নেব। আমটা একটু বড় বড় আছে বলে এইভাবে মাঝখানটা একবার চেলা করে নিয়ে সাইড দিয়ে ফের একবার করে কেটে নিচ্ছি।
আমগুলো সব আমার কাটা হয়ে গেছে পুরো। আমের মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, এতে হলুদ। এবার আম আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেবো। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো থালাটা। নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর নিয়েছি 5 ফোড়নের সাথে নানান রকমের মশলা থাকে সেটা নিয়েছি, আর নিয়েছি সাদা সরষে আর জিরে। এগুলো সব ভেজে নেব। আর এখানে ঝাল আছে বেশি, আমি টক ঝালটা বেশি ভালো লাগে, তার জন্য আমি লঙ্কা দিয়েছি বেশি একটু। আমি ঝাল খেতে পছন্দ করি বলে তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি, টক ঝাল। নুনটা জ্বালে নিয়েছি, এবার কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। আগে আমি শুকনো লঙ্কাটা আগে দিয়ে ভেজে নেবো কিছুটা, তারপর এই মশলাগুলো দেব। লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে এসছে ভাজা আমার, আর এইবারে এইগুলো দিয়ে দেবো। লঙ্কা বেশি কালো করে ভাজবো না আমি, এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এতে জালটা পুরো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। মশলাটা আমি বেশি ভাজবো না, মশলাটা তাহলে তেতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে, জাস্ট অল্প করে ভেজে নেবো। এই মিক্সার জারে আমি এগুলো দিয়ে দেবো আর মিক্সি করে নেবো মশলাগুলো। মশলাগুলো সব আমি আমের উপরে ছড়িয়ে দেবো। আর আগে থেকে লঙ্কা আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে, আর এগুলো আস্ত দিয়ে দেবো। এইভাবে আমগুলো ভালো করে মাখিয়ে নেবো। এবার এর উপরে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে এই আমটা আমি কিছু একদিনের জন্য, এখন তো গরমের সময় প্রচণ্ড রোদের তাপ, সেই তাপমাত্রা আমি একদিনের জন্য এই থালাটা আমি রোদ্দুরে দিয়ে আমটা একটু এই মশলা তেলটা পুরোপুরি মাখো মাখো হয়ে যাবে, আর খুব এতে মজে যাবে আমটা। আর তখন এই আমটা নিয়ে আমি একটা কাঁচের বয়মে রেখে দেবো, যেটা আমি সারা বছর খেতে পারবো। এই আর আমের এই স্বাদ, কাঁচা স্বাদ আর এই স্বাদ টেস্টটা পুরো একই সমানভাবে থাকবে। আর খুব আগেই বলেছি খুব টেস্টি হয় এই আম তেলটা। আর কিছু করবো না, এইভাবেই রোদে দিয়ে দেবো। আমার আম তেল আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আজকের মতো সবাই ভালো থেকো।